আসসালামু আলাইকুম। আজ আমি দিনাজপুর বোর্ড 2023 সালের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ি, তারপরে উদ্দীপকটা পড়ব। এখানে প্রথম প্রশ্নে বলতেছে সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি কী। তো সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি হলো কোনো সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক অঙ্ক বা চিহ্নসমূহের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি বলে। এটা তোমরা নিজেরা শিখে নিবা। ওকে, তারপরের প্রশ্ন দেখো, বলতেছে বহুল ব্যবহৃত 8 বিট কোডটি ব্যাখ্যা করো। তো বহুল ব্যবহৃত 8 বিট কোডটি হলো ASCII কোড। তোমরা ASCII কোড সুন্দর করে এর ব্যাখ্যা সহকারে 2-3-4 লাইন লিখে দিবা, ঠিক আছে। যে ASCII কোডের পুনরূপ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপরে এটা সম্পর্কে আরও 2-4 লাইন বই থেকে শিখে নিবা, ঠিক আছে। এই দুইটা প্রশ্ন আমাদের আজকের আলোচ্য বিষয় নয়, এটা তোমরা নিজেরাও শিখে নিতে পারো, ঠিক আছে। এবার দেখো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই দুইটা প্রশ্ন। ওকে, এবার চলো এই প্রশ্নে কি বলতেছে। এখানে বলতেছে কাকলি ও পলির পোশাকের দাম 10 ভিত্তিতে প্রকাশ করো। এবার আমাদেরকে উদ্দীপকটা পড়তে হবে যে কাকলিকে পলিকে। দেখো উদ্দীপকে কি বলতেছে, পলি কাকলি কণা 3 বান্ধবী। কাকলি ও পলি মার্কেটে গিয়ে নিজেদের জন্য একটি করে পোশাক কিনলো। পরবর্তীতে কণা তাদের পোশাকের দাম জানতে চাইলে কাকলি বলল 167 টাকা, যেটা ছিল অক্টাল সংখ্যা পদ্ধতিতে, ঠিক আছে। এবং পলি বলল 79 টাকা, যেটা ছিল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। ওকে, তো এখানে আমাকে বলছে কাকলি এবং পলির পোশাকের দাম 10 ভিত্তিতে প্রকাশ করতে। তো 10 ভিত্তিটা কি? আসলে 10 ভিত্তি বলতে তোমাকে বোঝাচ্ছে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করার জন্য। বিষয়টা কেমন? তোমাকে দেখো প্রশ্নটা কিন্তু এইভাবেও করতে পারতো যে কাকলি ও পলির পোশাকের দাম ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো, কিন্তু তোমাকে একটু ঘুরিয়ে বলছে 10 ভিত্তিতে প্রকাশ করো। সত্যি বলতে 10 ভিত্তিতে প্রকাশ করা, ডেসিমালে প্রকাশ করা কিংবা দশমিক সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করা একই বিষয়। আরেকটা বিষয়, তোমাকে প্রশ্নটা কিন্তু আরেকটু ঘুরিয়ে করতে পারে, এরকম অনেক বোর্ডে অনেকবার করেছে। তোমাকে এরকম বলতে পারে যে কাকলি ও পলির পোশাকের দাম প্রচলিত সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে কিন্তু ডেসিমালকেই বোঝায়। ওকে, অতএব আমাদেরকে এখন কাকলির পোশাকের দাম এবং পলির পোশাকের দামকে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তো দেখো কাকলির পোশাকের দামটা রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এবং পলির পোশাকের দাম রয়েছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে। এই দুইটা সংখ্যা পদ্ধতির সংখ্যাকে আমরা ডেসিমালে বা দশমিকে রূপান্তর করব। চলো আমরা দেখি কিভাবে সেটা রূপান্তর করা যায়। ওকে, এই যে গণং প্রশ্নের সমাধান, ঠিক আছে। তো প্রথমে তোমরা কি করবে, এখানে লিখবে কাকলির পোশাকের দাম এত টাকা এবং পলির পোশাকের দাম এত টাকা, এটা লিখে দিবে। এবার আমরা প্রথমে কাকলির পোশাকের দামটাকে ডেসিমাল অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করা এবং হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করা কিংবা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করা একই সিস্টেম এবং সিস্টেমটা সহজ। বিষয়টা কেমন দেখো, এই অক্টাল সংখ্যাটিতে 3টা অঙ্ক রয়েছে। বিষয়টা কেমন, এখানে 1 একটা অঙ্ক, 6 একটা অঙ্ক এবং 7 একটা অঙ্ক, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, চোখ বন্ধ করে সুন্দর করে এই অঙ্কগুলোকে লিখে দিব, 1, 6, 7 এগুলোকে লিখে দিব। তারপরে এটা হচ্ছে যেহেতু অক্টাল সংখ্যা, এজন্য আমরা প্রতিটা অঙ্কের সাথে এই যে আমরা লিখলাম 1, 6, 7, এই প্রতিটা অঙ্কের সাথে এই সংখ্যা পদ্ধতির বেস অর্থাৎ 8কে আমরা গুণ করে দিব। এই যে দেখো 1 এর সাথে 8কে গুণ করলাম, 6 এর সাথে 8কে গুণ করলাম এবং 7 এর সাথে 8কে গুণ করলাম। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তারপরে আমরা কি করব, এই যে আমরা 8কে গুণ করলাম এগুলোর সাথে, এই অঙ্কগুলোর সাথে, এখন আমরা একেবারে ডান দিকের যে 8 রয়েছে, এই যে এটা হচ্ছে সবচেয়ে ডান দিকের 8, এটার উপরে পাওয়ার হিসেবে একটা 0 দিব, তারপর এটার উপরে 1 দিব, তারপর এটার উপরে আমরা 2 দিব, ঠিক আছে। এইভাবে আমরা দিতে থাকবো, ঠিক আছে। এখান থেকে 0 থেকে শুরু করব, তারপরে বাড়তে থাকবো। ওকে, যেখানে গিয়ে আমার 8 শেষ সেখানে গিয়ে আমার পাওয়ার দেওয়া শেষ। এরপরে দেখো আমার আর কোনো কাজ নাই, শুধুমাত্র ক্যালকুলেশন। বিষয়টা কেমন, এখানে 1 আমি নিচে 1 লিখলাম, এখানে 8 স্কোয়ার মানে হচ্ছে 64 আমি লিখলাম, তারপরে প্লাসের জায়গায় প্লাস দিলাম, এখানে 6 আমি লিখলাম 6, 8-এর উপরে পাওয়ার হিসেবে 1 আছে, তার মানে কি 8ই হবে। কোনো কিছুর উপরে পাওয়ার হিসেবে 1 থাকলে কি হয়, ওই সংখ্যাটাই হয়, আমি লিখলাম। 7-এর জায়গায় আমি 7 দিলাম। দেখো 8-এর উপরে পাওয়ার হিসেবে 0 আছে, তো কোনো সংখ্যার উপরে যখন পাওয়ার হিসেবে 0 থাকে তখন কি হয়, 1 হয়ে যায়, ঠিক আছে। যে কোনো অঙ্কের উপরে যখন তুমি পাওয়ার হিসেবে 0 দিবা সেটা রেজাল্ট হচ্ছে 1, সেটা আমি লিখে ফেললাম। এবার দেখো 64 একে 64, 6 8 48 আমি লিখলাম, 7 একে 7 আমি লিখলাম। এরপরে আমি কি করলাম, সবগুলোকে যোগ করে দিলাম, 119 হয়ে গেল। তো এই 119ই হলো আমার কি, এই অক্টাল সংখ্যার ডেসিমাল অর্থাৎ দশমিক মান।
ঠিক আছে। একইভাবে তুমি এখন পলির যে পোশাকের দামটা যেটা হেক্সাডেসিমালে রয়েছে সেটাকেও কিন্তু একই সিস্টেমে করতে পারো। বিষয়টা কেমন দেখো, এখানে দুইটা অঙ্ক রয়েছে, একটা হচ্ছে 7 আর একটা 9। এর জন্য তুমি কি করবে, এখানে 7 লিখবে, এখানে 9 লিখবে। যেহেতু এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির সংখ্যা, এর জন্য এখানে কি করবে, তুমি প্রতিটা অঙ্কের সাথে অর্থাৎ 7-এর সাথে তুমি কি করবে, একটা 16 গুণ করবে এবং 9-এর সাথে আরেকটা 16 গুণ করে দিবে। ঠিক আছে, দেখো এখানে আমি 8 গুণ করছিলাম প্রতিটা অঙ্কের সাথে, আর এখানে কি করছি 16 গুণ করছি। যদি এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা হতো তাহলে আমি কি করতাম 2 গুণ করতাম। কেন, বাইনারির বেস হচ্ছে 2, অর্থাৎ আমরা যে সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করব ওই সংখ্যার বেসটাকেই গুণ করব। যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমালে করতেছি এজন্য আমি কি করতেছি 16কে গুণ করতেছি। এবার দেখো সর্বশেষ 16, এই 16-এর উপর আমরা একটা 0 দিব, তারপরে 16-এর উপর আমরা 1 দিব। আর যদি 16 থাকতো তাহলে আমরা 2 3 দিতাম। ওকে, এবার ক্যালকুলেশন করে ফেলো, সাথে সাথে 16 গুণ করলে 112 হয়, 9 একে 9, 112 আর 9 যোগ করলে 121 হয়। এটাই হচ্ছে আমার কি এই 79-র ডেসিমাল সংখ্যা। ঠিক আছে, অর্থাৎ 79-র দশমিক মান। ঠিক আছে, অতএব আমরা এবার লিখতে পারি 10 ভিত্তিতে কাকলির পোশাকের দাম 119। এই যে কাকলির পোশাক ছিল কি অক্টালে, সেটাকে আমরা দশমিকে পেয়েছি কত 119, এবং পলির পোশাকের দাম 121। পলির ছিল হেক্সাডেসিমালে, সেটা দশমিকে হয়েছে কি 121। ওকে, তো এটাই ছিল আমাদের গণন প্রশ্নের সমাধান। ঠিক আছে, এবার চলো দেখি আমাদেরকে তারপরের প্রশ্নে কি বলছে। এই যে দেখো এখানে কি বলছে, যুগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি তা বিশ্লেষণ করো। এখানে কিন্তু আমাকে ইংরেজিতে বলতেছে 2-এর পরিপূরক করো। বিষয়টা কেমন দেখো, আমাকে বলতেছে যুগের মাধ্যমে কার পোশাকের দাম বেশি সেটা নির্ণয় করার জন্য, কিন্তু কার পোশাকের দাম বেশি সেটা নির্ণয় করার জন্য কিন্তু বিয়োগ করতে হয়। দেখো দুজনের পোশাক যদি 2 রকম দামের হয় তো কারটার দাম বেশি কি করতে হয়, তুলনা করতে হয়, বিয়োগ করতে হয়। কিন্তু এখানে বলছে যুগের মাধ্যমে, তো আমাকে বলছে যুগের মাধ্যমেই বিয়োগের কাজটা করতে। তো আমরা জানি যুগের মাধ্যমে বিয়োগের কাজ করে কি 2-এর পরিপূরকের মাধ্যমে। ওকে, তো এবছর কিন্তু প্রতিটা বোর্ডে 2-এর পরিপূরক আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো তোমাকে আকার ইঙ্গিতে অনেক সময় বলবে যে 2-এর পরিপূরক করো, তো 2-এর পরিপূরক করতে হবে। তো এবার আমরা এই দুজনের এই যে কাকলির দামটা এবং পলির দামের 2-এর পরিপূরক করব, তখনই কিন্তু আমরা একটা পার্থক্য পেয়ে যাব, তখন আমরা বুঝতে পারবো কারটার দাম বেশি। ঠিক আছে, তো আমরা যুগের মাধ্যমে চেষ্টা করব কার পোশাকের দাম বেশি সেটা জানার জন্য। আমরা 2-এর পরিপূরক করলেই কিন্তু সেটা জানতে পারবো। তো আরেকটা বিষয় তোমরা মনে রাখবে, 2-এর পরিপূরক করতে হলে কিন্তু যে কোনো সংখ্যাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হয়। এর জন্য পলি এবং কাকলির পোশাকের দামকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব। ঠিক আছে, প্রথমে আমরা কাকলির পোশাকের দামকে বাইনারিতে রূপান্তর করব। ওকে, এর জন্য তুমি এই অক্টাল সংখ্যাটির প্রত্যেকটি অঙ্ককে আলাদা আলাদা করে এইভাবে লিখে দিবা পরীক্ষার খাতায়। ঠিক আছে, লিখে এবার এই 1কে আলাদা করে বাইনারিতে, 6কে আলাদা করে বাইনারিতে এবং 7কে আলাদা করে বাইনারিতে লিখে ফেলবা। এই যে 1-এর বাইনারি মান হচ্ছে এটা, 6-এর বাইনারি মান হচ্ছে এটা এবং 7-এর বাইনারি মান হচ্ছে এটা। এবার তুমি এই সবগুলোকে একসাথে লিখে দিলে কিন্তু এই অক্টাল সংখ্যার বাইনারি মান হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা সবাই জানো কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হয়, কিন্তু তোমাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন, এই 1-এর বাইনারি মান যে এটা আমি বুঝলাম কিভাবে। আসলে ভাই আমি কিন্তু দেখলেই বুঝতে পারি, তোমরাও অনেকে কিন্তু অঙ্ক করতে করতে একসময় দেখলেই বুঝতে পারবে, বাট যারা এখনও এটা বুঝো না কীভাবে একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হয় তাদের জন্য এই কোডটা কাজে দিবে। ঠিক আছে, তো এই কোডটা তোমরা পরীক্ষায় রাফে লিখবে, লিখে কীভাবে বের করবে তোমাকে দেখাই। দেখো তুমি প্রথমে এই সংখ্যাটিকে সুন্দর করে আলাদাভাবে এইভাবে লিখে দিবে, লিখার পরে প্রথমে 1কে বাইনারিতে রূপান্তর কীভাবে করবে। দেখো 1 তৈরি করতে তোমার এখানকার এই যে কোডের কোন কোন সংখ্যা লাগে তুমি একবার চিন্তা করো। 1 তৈরি করতে কিন্তু তোমার 4 লাগে না, এজন্য 4 কাটা। তোমার কিন্তু 2 লাগে না, এজন্য 2 কাটা। শুধুমাত্র এইটা লাগে, 1 লাগে, এজন্য এই দুটো লাগে না, এজন্য 0 দিবা। এটা লাগছে এজন্য এটার উপরে 1 দিবা। এটাই হচ্ছে 1-এর বাইনারি মান। ঠিক আছে, দেখো আমি এটাই লিখছি না এখানে। এবার আসো 6, এই 6 তৈরি করতে তোমার কোন কোন সংখ্যা লাগে। 6 তৈরি করতে কিন্তু তোমার 4 লাগে, 2 লাগে, এজন্য তুমি কিন্তু 4-এর উপরে 1 দিবা, 2-এর উপরে 1 দিবা। এবার আমার 6 হয়ে গেছে কিন্তু আমার 1 আর লাগে না, এর জন্য 1-এর উপরে 0 দিব। এই যে লিখলাম 1 on 0। এবার দেখো 7 হতে তোমার কোন কোন সংখ্যা লাগে। 4 লাগে, হ্যাঁ লাগে, 2 লাগে, লাগে, 6 হলো কিন্তু এখানে আরও লাগে। এবার আমি কি করব, 1ও নিয়ে নিব। এবার আমার 7 হয়ে গেল, এখন আমার 3টাই লাগছে, এই জন্য আমি 3টার উপরে 1 দিব। এই যে আমি এটাই লিখলাম। এবার এটাকে তুমি সুন্দর করে এখানে লিখে দিবা, এটাই হয়ে যাবে এই অক্টাল সংখ্যার বাইনারি মান। ঠিক আছে, বাট সামনের এই শূন্যগুলো দেওয়ার দরকার নাই, কারণ সামনের শূন্য দিলে যে কথা, না দিলে একই কথা। তুমি এই 1 থেকে শুরু করে এতটুকু লিখে দিলেই হয়ে যাবে বাইনারি মান। ঠিক আছে, তো আমরা কিন্তু কাকলির পোশাকের দামের বাইনারি মান বের করছি। এবার কি করব, পলিরটা বের করে ফেলবো। একটা বিষয় দেখো, আমরা যে কাকলির পোশাকের দামটাকে বাইনারিতে রূপান্তর করছি সেটা আমরা পাশে রেখে দিলাম। এবার পলির পোশাকের দামকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব।
তো একটা বিষয় দেখো, এখানে কিন্তু অঙ্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 9। এজন্য প্রথমেই তুমি কি করবা, এখানে 7টাকে আলাদা করে লিখবা, 9টাকে আলাদা করে লিখে দিবা, ঠিক আছে। এবার আমি কিন্তু দেখলেই বুঝি এই 7-এর বাইনারি মান হচ্ছে এটা, 9-এর বাইনারি মান হচ্ছে এটা, বাট তোমরা যারা বুঝো না তোমরা এই কোডটা ইউজ করবে। ওকে, আগে আমি কিন্তু ইউজ করছিলাম 1 to 4 অক্টালের ক্ষেত্রে, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে তুমি ইউজ করবা 1 to 4 8, এই 4টা কোড। ওকে, তো দেখো এই 7কে বাইনারিতে চলো আমরা কোডের মাধ্যমে রূপান্তর করি। দেখো এই 7 হতে কি আমার 8 লাগে, আমার কিন্তু 8 লাগে না, এর জন্য 8টাকে আমি কেটে দিব, অর্থাৎ 8-এর উপর একটা 0 দিব। এবার দেখো আমার 4 লাগে কিনা, হ্যাঁ 7 হতে আমার 4 লাগে, এজন্য আমি 4-এর উপর একটা 1 দিব। এবার আমার 2 লাগে, হ্যাঁ আমার কিন্তু এখনও 7 হয় না, শুধুমাত্র 4 হয়েছে। এবার 4-এর সাথে আমি 2 নিলাম, আমার কিন্তু এবার 6 হলো। এবার দেখো আমার 7 হয় নাই, এবার আমি 1কেও নিয়ে নিব, এই যে আমার 7 হয়ে গেল। এই যে 01111 এটাই হচ্ছে আমার 7-এর বাইনারি মান, ঠিক আছে। এবার আমরা কি করব, এই 9টাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। দেখো 9 হতে কিন্তু আমার 8 লাগে, ঠিক আছে, এর জন্য 8 নিলাম। এবার 8-এর সাথে যদি আমি 4 নিই তাহলে 12 হয়ে যায়, কিন্তু আমার নিতে হবে কত, 9, এর জন্য আমি 4 নিব না। আবার 8-এর সাথে যদি আমি 2 নিই আমার 10 হয়ে যায়, কিন্তু আমার লাগবে 9, এর জন্য 2 আমি নিব না। এবার 8-এর সাথে যদি আমি 1 নিই তাহলে কিন্তু আমার 9 হয়ে যায়, এর জন্য আমি 1 নিলাম, আর বাকি দুইটা নিলাম না, 0 দিলাম। এটাই হচ্ছে মান 1001। এবার এই সংখ্যাটাকে এখানে লিখে দিবা, এটাই হয়ে যাবে এইটার বাইনারি মান, ঠিক আছে। তো আমরা কিন্তু কাকলি এবং পলির পোশাকের দামটাকে বাইনারিতে রূপান্তর করে ফেলছি। এবার আমাকে জানতে হবে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা বড়। দেখো এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটাও বাইনারি সংখ্যা। তো বাইনারি সংখ্যা কিন্তু আমরা বুঝি না, বাট আমাদের বোঝার উপায় নাই যে কোনটা বড় কোনটা ছোট। আবার এখানে দেখো এটা হেক্সাডেসিমাল, এটা অক্টাল, এখানেও বোঝার উপায় নাই যে পলিরটা বড় নাকি কাকলিরটা বড়। তো আমাদেরকে বুঝতে হলে দেখো আমরা কিন্তু একটু আগে পলি এবং কাকলির পোশাকের দামকে ডেসিমালে রূপান্তর করেছিলাম, ঠিক আছে, এই যে গ নং প্রশ্নে। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে কিন্তু পলির পোশাকের দামটা বড় এবং কাকলির পোশাকের দামটা ছোট। অতএব আমরা বলতে পারি এইটা বড় এইটা ছোট। একইভাবে আমরা বলতে পারি যে এই যে দেখো, একইভাবে আমরা বলতে পারি এইটা বড় এবং এইটা ছোট, অর্থাৎ পলির বাইনারি মানটা বড় এবং কাকলির বাইনারি মানটা ছোট, অর্থাৎ এইটা ছোট এটা বড়। ওকে, এটা আমরা জানতে পারলাম। এবার চলো আমরা এখানে কাজটা করে ফেলি, 2-এর পরিপূরকের কাজটা। এখানে তোমরা পলির দশমিক মানটা এবং বাইনারি মানটা লিখে দিবে, কাকলির দশমিক মান এবং বাইনারি মানটা লিখে দিবে যেভাবে আমি লিখছি। ওকে, এবার দেখো কোনটা ছোট, ছোট হচ্ছে এইটা, এই বাইনারি মানটা হচ্ছে ছোট, এটার 2-এর পরিপূরক করতে হবে। ওকে, তো 2-এর পরিপূরক আমরা কিভাবে করব, দেখো আমরা প্রথমে এই বাইনারি সংখ্যাটাকে এখানে লিখলাম, লিখলাম এর প্রকৃত মান, প্রকৃত মান হচ্ছে এটা। তো প্রকৃত মান কাকে বলে, দেখো আমাদের যে এই বাইনারি সংখ্যাটা সেটা হচ্ছে 60টি ডিজিটের, ঠিক আছে, এখানে 60টা ডিজিট রয়েছে, এই যে 3 3 6 আর একটা 60টা ডিজিট রয়েছে। তো আমরা কি করব, এটাকে 8 ডিজিটে পূর্ণ করব। আমরা জানি 2-এর পরিপূরক করতে হলে হয় 8 ডিজিট না হয় 16 ডিজিটে পূর্ণ করতে হয়। এজন্য আমরা এই 60টা ডিজিট লেখার পরে সামনে একটা শূন্য দিয়ে 8 ডিজিট পূর্ণ করব, সেটাই হলো প্রকৃত মান। ওকে, এবার আমরা কি করব, এই যে এটার প্রথমে প্রকৃত মান বের করলাম, এরপরে আমরা 1-এর পরিপূরক বের করব, তারপরে 2-এর পরিপূরক হবে। ওকে, তো এবার দেখো এটার 1-এর পরিপূরক আমরা কিভাবে বের করব, এটার যে এখানে 0 আছে সেখানে যদি আমরা 1 বসিয়ে দেই, আর যেখানে 1 আছে সেখানে যদি 0 বসিয়ে দেই, তাহলে কি আমার 1-এর পরিপূরক হয়ে যাবে। বিষয়টা কেমন, দেখো এখানে 0 রয়েছে, আমি লিখছি 1, এখানে 3টা 1 আমি লিখছি 3টা 0, এখানে 0 আমি লিখছি 1, 3টা 1 আমি লিখছি 3টা 0, অর্থাৎ বিপরীতটা লিখে দিলেই কিন্তু 1-এর পরিপূরক হয়ে যায়। এবার আমরা কি করব, এটার সাথে 1 যোগ করব, তাহলে আমাদের 2-এর পরিপূরক হয়ে যাবে। তো এই যে আমি লিখলাম 1, 1টাকে যোগ করে দিব, দেখো 0-র সাথে 1 যোগ করলে কত হয়, 1 হয়। দেখো আর কোনো সংখ্যা নাই, এর জন্য পুরোটাকে আমি নিচে লিখে দিব। এটাই হয়ে গেল আমার এই বাইনারি সংখ্যাটার 2-এর পরিপূরক। ওকে, তো আমরা বলছিলাম কি ছোট সংখ্যার 2-এর পরিপূরক বের করতে হবে, আমাদের বের হয়ে গেল। এবার বড় সংখ্যাটার সাথে এটা যোগ করে দিলেই হবে। ওকে, তো দেখো আমরা এই যে সংখ্যাটাকে আমরা কি করলাম, এখানে লিখলাম, ঠিক আছে, লিখে এই যে বড় সংখ্যাটাকে আমি উপরে লিখে দিলাম। শুধুমাত্র বড় সংখ্যা 60টা ডিজিট হওয়ার কারণে সামনে একটা শূন্য দিলাম, এই যে এটা শূন্য দিয়ে 8টা ডিজিট পূর্ণ করলাম, আর কিছু পার্থক্য নাই, ঠিক আছে। এবার এই দুইটাকে যোগ করব, এই দুইটাকে যোগ করলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ পার্থক্যটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে 2-এর পরিপূরকের বিশেষত্ব, করব যোগ হয়ে যাবে বিয়োগ। কিভাবে যোগটা আমরা করি সেটা দেখো,
ওয়ানে ওয়ানে যোগ করলে 10 হয়, ঠিক আছে। আসলে 10 হয় না, ওয়ানে ওয়ানে তো 2 হয়, কিন্তু বাইনারিতে 2কে 10 বলে। ওকে, এজন্য তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি বারবার কি বলবো, ওয়ানে ওয়ানে 10 হয়। এই 10-এর 0 এখানে বসালাম, হাতে আমার 1 থাকে। এবার এখানে 0 0 যোগ করলে 0 হয়, হাতের 1টাকে বসিয়ে দিলাম। আবার 0 0 যোগ করলে কি হয়, 0 হয়, লিখলাম। আবার ওয়ানে ওয়ানে যোগ করলে 10 হয়, তাহলে 10-এর কি বসাবো, এই যে 10-এর 0 বসাবো, হাতে 1 থাকবে। আবার হাতের 1-এ এই 1-এর 10 হয়, 10-এর 0 বসালাম, হাতে 1 থাকবে। হাতের 1-এ আবার এই 1-এর 10 হয়, 10-এর 0 বসালাম, হাতের 1 থাকবে। হাতের 1-এ এই 1-এর 10 হয়, 10-এর 0 বসালাম, আবার হাতে 1। হাতের 1-এ আর এই 1-এর 10 হয়, 10-এর 0 বসালাম, আবার হাতে 1। এবার আর কোনো সংখ্যা নাই, এজন্য সামনে 1টা বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাই হলো আমার আনসার। তো একটা বিষয় দেখো, আমার কিন্তু এই সংখ্যাটা ছিল 8 ডিজিট, এটা 8 ডিজিট, কিন্তু আমার রেজাল্ট বের হয়েছে 9 ডিজিটের। এজন্য আমরা কি করব, একেবারে বাম পাশের যে সংখ্যাটা 1টাকে আমরা বাদ দিয়ে দিব, ঠিক আছে। অর্থাৎ আমার আনসার হচ্ছে এইটুকু, এই 8টা ডিজিট আমার আনসার, এই 1টা আমাদের বাদ। আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, এই যে 1টা এটা কিন্তু অতিরিক্ত ক্যারি বিট, সেটা তুমি এইভাবে সুন্দর করে লিখে দিবে, ঠিক আছে। এবং আরেকটু ব্যাখ্যা সহকারে লিখতে পারো যে অতিরিক্ত ক্যারি বিটকে বিবেচনা করা হয় না, ঠিক আছে। এই 1টাকে যে তুমি বাদ দিয়ে দিবা, এটা কিন্তু লিখে দিবা সুন্দর করে। ওকে, তো দেখো এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমরা লিখলাম, অতএব পার্থক্য হচ্ছে 10। 10 কেন লিখলাম, দেখো আনসারটা কিন্তু এতটুকু, এখানে সামনে এতগুলো শূন্য দেওয়ার কোনো মানে নাই, শুধুমাত্র 10 লিখলেই হবে। তো পার্থক্য হচ্ছে কি 10। ওকে, তো পার্থক্যটা বাইনারি ভাষায় 10 এবং এই দশমিকের ভাষায় 2, ঠিক আছে। তো কারটা বেশি কিন্তু আমরা এটা দেখলেই বুঝতে পারি। দেখো পলিরটা কিন্তু 2 টাকা বেশি এবং কাকলিটা 2 টাকা কম, ঠিক আছে। অতএব তোমরা নিচে লিখে দিতে পারো যে অতএব কাকলির চেয়ে পলির পোশাকের দাম বাইনারিতে এত টাকা এবং দশমিকে এত টাকা বেশি। এটাই হয়ে যাবে তোমাদের আনসার। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।